শিল্পী সমিতির নির্বাচনটা যেটা হয় এখানে অনেক কমিটমেন্ট থাকে বা অনেক কমিটমেন্ট অনেকে দেয়। যে সমস্ত কমিটমেন্ট দেওয়া হয় সেটার সাথে আমি যেন কেন একমত হতে পারি না। তার মানে হচ্ছে এরকম যে কেউ কেউ বলছে যে আমি নির্বাচিত হলে বা আমরা নির্বাচিত হলে চলচ্চিত্র অনেক এগিয়ে যাবে, চলচ্চিত্রের সেই সোনালি দিন আবার ফিরে আসবে। এটা কি একটা কোনো শিল্পীর পক্ষে সম্ভব? বা এটা কি শিল্পী সমিতির কোনো কাজ? প্রোডাক্ট বাড়াতে হলে আমাকে প্রযোজক সমিতি এবং পরিচালক সমিতির সহযোগিতা লাগবে, যারা ছবিতে লগ্নি করবেন এবং ছবি নির্মাণ করবেন। শিল্পীর কাজ হচ্ছে সেই ছবিতে অভিনয় করা। কমিটমেন্টটা হওয়া উচিত শিল্পীদের জন্য কিছু করা। টোটাল শিল্পটাকে আগায় না যাওয়ার ক্ষমতা আমার একার নাই। আমি যদি পারি তাহলে আমার শিল্পীদের জন্য আমি কিছু করব। এখানে নতুন করে নিজেকে জাহির করার বা নিজের কত ক্ষমতাটাকে জাহির করার কিছু নাই। আমরা সবাই জানি কে কী করেছেন বা কে কী করতে পারবে। এই নির্বাচনটা শেষ হয়ে গেলে কি হবে? ধরুন 19 তারিখে নির্বাচন, 20 তারিখে কিন্তু আমি মিশা ভাই বা আমি দীপজল ভাই একসাথে কাজ করব বা অন্যান্য যারা আছে একসাথে কাজ করব। হয়তো এই দিনটার জন্য আজকে আমরা একটু বিভিন্ন প্যানেল থেকে দাঁড়িয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছি। বক্তব্যের লিমিটটা কারোই ক্রস করা উচিত। আমি ওনার ওই ইন্টারভিউটা দেখিনি, তবে আপনি যে ইন্টারভিউটা করেছেন ওই ইন্টারভিউটা আমি দেখেছি। উনি যেটা বলেছেন যে উনি মজা করেছেন, মজা আমি করব অবশ্যই। আমার ফ্রেন্ডের সাথে আমি মজা করব, আমার কলিগের সাথে আমি মজা করব, সেটা আমার পার্সোনাল জায়গায়, নট ইন ফ্রন্ট অফ ক্যামেরা, নট ইন ফ্রন্ট অফ মাস পিপল, নট ইন ফ্রন্ট অফ আওয়ার অডিয়েন্সের সামনে আমি আমার সহশিল্পীর সম্মান বজায় রেখেই কথা বলব। তার দোষ থাকতে পারে, আমি তার দোষ ধরবো, বলবো, কিন্তু সেটাও সম্মানের সহিত বলতে হবে যে ভাই আপনি এই কাজটা ভুল করেছেন, যদি এটা না করতেন তাহলে আমার আরও ভালো হতো। উনি যেটা বলেছেন যে একজনের কি চামচা শব্দটা তো শিল্পীর মুখ দিয়ে বের হওয়াটা অশোভনীয়। আমি শ্রদ্ধা রেখেই বলছি আমার বড় ভাইয়ের প্রতি, নানা আশার প্রতি। নানা আশা তখন উনি কি অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলেন অথবা বিব্রত ছিলেন কি না, চামচা বলাটাকে আমি সাপোর্ট করি না। কে কার পিছনে কখন ঘুরেছে, কে কার পিছনে কখন ঘুরে নেই, এটা তো সবাই আমরা জানি। আমি যখন শিল্পী সমিতিতে ছিলাম তখন প্রথমবার যখন যাই তখন সভাপতি ছিলেন মিজু আহমেদ, সেক্রেটারি মান্না সাহেব। পর্যায়ক্রমের পরবর্তীতে আসলো কে সাকিব খান, রামবাবু সুপারস্টার, মিশাবাই সেক্রেটারি, দুজনে খুব শক্তিবান নেতা এবং অভিনেতা। তাদের মাঝেও তো আমরা আমাদের কথা বলতে পেরেছি এবং আমাদের যে সাজেশনসগুলো ছিল, আমাদের যে সমিতিগত যে সিদ্ধান্তগুলো ছিল, তার কখনো কখনো তাদের বিপক্ষেও গেছে, তাদের সিদ্ধান্তের বিপক্ষেও বলেছি, বলে গুডস অ্যান্ড ব্যাডস মিলিয়ে আমরা ভালো ডিসিশন নেওয়ার চেষ্টা করেছি। যদি আমার বলার ওয়েটা না থাকে, আমার বলার যদি যোগ্যতা না থাকে, তখন তো কেউ না কেউ কর্তৃত্ববাদী হবেই। এখন দেখতে হবে যে আমি কতটুকু বলতে পারি। আমি যদি সঠিকভাবে ঠিকমতো বলতে পারি, যোগ্যতা সহকারে এবং সঠিক বক্তব্য তুলে ধরতে পারি, তাহলে কর্তৃত্ববাদী হওয়ার সুযোগ থাকে না কারো।